এটা পানি দে, পানি দে, পানি দে। কালীগঞ্জে চাঁদাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম। শাহজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে চাঁদাবাজির ঘটনায় গোলাম রসুল নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, যার বয়স আনুমানিক ৫৩ বছর। তিনি মৃত শরীফুল ইসলাম মুন্সির ছেলে। জানা গেছে, কাদিপুর বাজারে তার একটি মুদিখানার দোকান রয়েছে। ৫ জনের একটি দল গোলাম রসুলের দোকানে গিয়ে চাঁদাবাজি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তী তার ভাই, ছেলে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তির স্বজনেরা জানান, এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাদিপুর গ্রামের মৃত হাকিমের ছেলে আব্দুর রশিদ, কুদ্দুস মণ্ডলের ছেলে জাহাঙ্গীর ও তহুর সহ আরও ২ জন অজ্ঞাত হামলাকারী ছিলেন বলে জানায় আহত গোলাম রসুল। আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি যুক্ত হব আহত ব্যক্তি ও তার স্বজনদের কাছে। আপন ভাই, জি। আচ্ছা, কি হয়েছিল আপনি কি জানছেন? আমি তাড়াতাড়ি দৌড়ে এসে দেখি যে ওর মায়ের হয়ে গেছে, আমরা খুঁজেই পাচ্ছি না। ওই যে শাটার টেনে দিয়েছে, এটা তো বুঝতে পারিনি। পরে আমি আশপাশে খুঁজে পরে হচ্ছে কি যে আমি ওর মধ্যে গ্যাংরা আছে, পরে যে শাটার টান মেরে উঁচু করে ফেলেছি। এই ঘরের মধ্যে রক্ত ভর্তি। আমার নাম মোহাম্মদ গোলাম রসুল। বাসা কোথায়? আমার বাসা কাদিপুর, কালীগঞ্জ থানা। আমার একটা ছোট বাচ্চা খদ্দের আছে, আসলে তার ডাল মেপে দিচ্ছি। ডাল মেপে দিতে গেলে এবার হুক করে ৫ জন লোক দেখি। এই ৫ জনের মধ্যে ৩ জন চিনিছি, ২ জন চিনতে পারিনি। কছে যে টাকা দে, আমি কছি যে টাকা নেই। টাকা কিসির টাকা দেবো? কয় যে টাকা দে, আর ১৭ বছর টাকা দিস নে, আর ১৭ বছর টাকা দিস নে, আর টাকা দে। আমার ১৭ বছর টাকা দিইনি, কিসির টাকা দেবো না? আমি কাছে ১৭ বছর কিসির টাকা দেবো না। তাই কিনে ডরেতে টাকা পয়সা নিয়ে নিয়েছে। গলা একটা চেন ছিল, সোনার চেন, নিয়ে নিল। আংটিটা খুলে নিয়েছে। নিয়ে কছে আর কোনে আছে দে। এনা যা আর কোনে পাবো? আমার দোকানে যা বেচা কিনে তাই। আমি ৩ জন নাম চিনছি, আর ২ জন চিনতে পারছি না। ২ জন একটু দূরে ছিল। ৩ জন, একজন আছে যে রশিদ, আর একজন আছে জাহাঙ্গীর, আর একজন আছে তহুর। ওদের বাসা হয়েছে কাদিপুরি, আমার গ্রামে। আর ২ জন আমি চিনতে পারছি না। এরা আছে যে বিএমপি, এই ৩ জন এরা তো বিএমপি করে, বুঝতে পেরেছেন? এখন আমার কাছে যে টাকা দে, আর ১৭ বছর টাকা দিস নে, এখন সেই টাকা দিবি। আমার ১৭ বছর টাকা দিই না, কিসির টাকা দেবো? আমার ওখানে দোকানে কিছু না ২ লাখ টাকা তো ছিল, বুঝতে পেরেছেন? আরও চাই আমি দিতে পারিনি, তখন মাছ ধর করেছে। এগার হাতে ছিল। প্রথম দেখি কি যে রড, তারপরে দেখি যে রামদা বের করলো। রামদা বের করে কোপ মারতে গিয়েছে। কোপ মারতে গেলে আমি এটা ঠেকাইছি। হ্যাঁ, আমার ওখানে একটা ছিল, সেটাতে ঠেকালাম। ঠেকালি এবার হচ্ছে যে ওইরকম আইলো বছরে রড দিয়ে শুধু বাইর হচ্ছে। আর আমি হাত দিয়ে ঠেকাছি, মাথায় বাড়ি মারতে যাচ্ছে, আমি হাত দিয়ে ঠেকাছি। ঠেকাতি করছে, এই শালার গুলি করে দে। পিছনে ২ জন ছিল, ওরা কাছে শালার গুলি করে দে। তখন পিস্তাল বের করেছে। আমি তাড়াতাড়ি শালারটা নিয়ে দিয়েছি। আপনার কি দোকানের লোক? আপনার দোকানে ওই বাচ্চারা দৌড়ে গেছে। হ্যাঁ, আর ওই যে লোকজন সাইডে মিলে কাজ করছে, তারা তো আর শুনছে না, বুঝতে পেরেছেন? এবার শার্টটা নিয়ে দিছি, আর লোকজন তো মিলিতে দৌড়িয়ে মনে হয় গেছে, আসলে ওরা আর আসেনি, বুঝতে পেরেছেন? আমি শার্টটা নিতে বাঁচিছি। এই পিস্তাল গুলি করতে গিয়ে সেই শার্টটা নিয়ে দিছি। ওদের কাছে পিস্তল ছিল? জি, আমি আর নিজেই দেখেছি। তারপরে গুতি আছে, কোথায় দিয়ে শালার গুলি খেতে, শালার বাঁচাই রাখে লাভ নেই। আর আমি চাচ্ছি যে এর বিচার নেই, যে বিচার হোক। হ্যাঁ, আর আমার এই যে এইসব টাকা পয়সা নিল, আমার মেরে ফেলতে গেল। কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? আমার ওখানে দোকানে কিছু না ২ লাখ টাকা তো ছিল, বুঝতে পেরেছেন? আরও চাই আমি দিতে পারিনি, তখন মাছ ধর করেছে। আর আপনার সোনার চেন? একটা সোনার চেন ছিল। ২ লাখ টাকা ক্যাশ ছিল আপনার? হ্যাঁ, ২ লাখ টাকা ক্যাশই ছিল, দোকানের ক্যাশে ছিল। ক্যাশে ছিল। আর হচ্ছে যে আপনার সোনার চেন ছিল, একটা আংটি ছিল, এটা নিয়েছে।